হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি জানি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজ অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। এর মধ্যে কিছু ফটো আর শর্টস আমি শেয়ার করেও ছিলাম। সেখান থেকে তোমরা সবাই জানো আমি ঘুরতে গিয়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো আমি কোথায় বেড়াতে গিয়েছিলাম। আমি হয়তো টাইটেলে লিখেওছি, তো সেটা যাই হোক। আর আজ আবারও বলছি, আমি আসাম ও অরুণাচল প্রদেশ গিয়েছি। সেখানে যেতে গিয়ে প্রথম দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই কিন্তু আজ আমি শেয়ার করছি। সবার প্রথমেই বলি, এটা ছিল আমার ফ্যামিলি ট্রিপ। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গাতে সবাই মিট করব, সেটাই কথা ছিল, যেখানে আমাদের গাড়ি ওয়েট করেছে। আর আমরা কিন্তু সবাই এক জায়গায় চলেও এসেছি। আর এখন হচ্ছে সকাল 9:30 বাজে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আসলে কি যে আমাদের 8 জনের গ্রুপে আমরা কিন্তু আমাদের পার্সোনাল কার ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের একটু বড় গাড়ির প্রয়োজন পড়ে। তো সেই কারণে আমরা গাড়ি ভাড়া করেই যাই। এবার কিন্তু স্টার্ট হয়ে গেছে গাড়ি, আর আমরা যাচ্ছি। আর এর মধ্যেই পৌঁছেও গেলাম হচ্ছে আমাদের এয়ারপোর্টে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরত্বেও নয়, পৌঁছেও গিয়েছিলাম। আর পৌঁছে এবার সব লাগেজ নামানো বা সব কিছু তো করতেই হবে, আর নিজেরাও একটু ঠিকঠাক হয়ে নিচ্ছিলাম। যেহেতু এখন ভেতরে এবার ঢুকতে হবে, কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো তো থাকবেই, ওগুলো তো সমস্ত কিছু শো করাতে হবে। আর আইডেন্টি প্রুফ, আরও যা যা কিছু দরকার, তো যা হোক সেগুলো এবার ভেতরে ঢুকে কিন্তু সেই কাজগুলোই আমরা করছিলাম। আর সাথে আমি কিছু ভিডিও করছিলাম। এগুলো চলতে থাকুক আর আমি একটু তোমাদের সাথে গল্পও করে নিই। আমাদের খুব ইচ্ছে ছিল যে অরুণাচল ঘোরার। অনেক দিন আগেও বেশ কয়েকবারই প্ল্যান হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো এবার ফাইনালি আমরা সবাই কিন্তু যা হোক মোটামুটি সবাই নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিয়েছি যে যেতে হবে মানে হবেই। তো সেই রকম কথা অনুযায়ী আমরা তাই বেরিয়েও পড়লাম। আর শুনেছি অনেকের কাছে খুবই সুন্দর, তো দেখা যাক কেমন হয়। গেলে পরে তো বুঝতে পারবো। আর সেগুলো কিন্তু সমস্ত ভিডিও অবশ্যই শেয়ার করব, আর ভিডিও তো আমি করবই। আর এদিকে আমার ছেলে না সমস্ত দিকটা ভিডিও করছিল। ও কখন ফোনটা নিয়েছে জানি না, তো বলছিল আমাকে যে এটা আমার কাজে লাগবে, সেই কারণে তো সেটাই চলছে। আর এইভাবে অনেকক্ষণ তবে আমরা কিন্তু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম বলে ওয়েটও করতে হয়েছিল। ফাইনালি বসে পড়েছি, আর সিট বেল্টেড লাগিয়ে একেবারে কিন্তু রেডি। আর চলাও শুরু হয়ে গেছে। আর আমরা 4টে উইন্ডো সিট পেয়েছিলাম। আমি একটা উইন্ডো সিটে বসেছি, কারণ সবাই আমাকে সুযোগ দিয়েছে তাই। আর যদিও এই টিকিটটা কিন্তু আমার উইন্ডো সিটে আমারটা ছিল না, তো যা হোক ভালোই হলো। আর দেখো সাদা আর নীল আকাশ দেখতে দেখতে কিন্তু একেবারে পৌঁছে গিয়েছিলাম কলকাতা থেকে গুয়াহাটি। তবে কি যে মাত্র 1 ঘন্টার মধ্যে আকাশ দেখতে দেখতে আর কিছু ব্রেকফাস্ট করতে করতে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো দিনটা খুবই ভালো গিয়েছিল। এবার আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করতে শুরু করেছে। তবে যেটা দেখলাম যে এখানে কিন্তু ল্যান্ড করতে বেশ টাইম লেগেছিল, বুঝলাম না কেন, হয়তো কিছু প্রবলেম ছিল। তো সেটা যাই হোক, খুব ধীরে ধীরেই ল্যান্ড করছিল, প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল। তো এভাবেই আমাদের ল্যান্ড করার পর আমরা এবার নেমে যাব, আর বাকিটা কিন্তু তারপরে দেখাচ্ছি।
গুয়াহাটি এয়ারপোর্টটা কিন্তু ভেতরটা খুব সুন্দর। ওই বাসটা আমাদেরকে পৌঁছে দিল, এবার আমরা কিন্তু এক্সিট গেটের দিকে যাচ্ছি। আর ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, আমাদের সবারই বেশ পছন্দ হয়েছে। আর আমি পুরোটাই ভিডিও করেছি, কেন কি এত সুন্দর সাজানো আমার খুবই ভালো লেগেছে দেখে। তো যা হোক, ভিডিও করার পর তারপরে তো বাইরের দিকে বেরিয়েও চলে এলাম। আর প্রচণ্ড রোদ ছিল, ভীষণই রোদ, আর সেই পরিমাণ গরমও ছিল সাথে। এবার আমরা এই এক্সিট গেট থেকে বেরিয়ে যাব হচ্ছে আমাদের যেখানে গাড়ি দাঁড়ানো আছে সেইখানটাতে, আর সেটা একটু দূরে রাস্তার ওপারে যেতে হবে। তো সেই কারণের জন্য আমরা কিন্তু একটু এগিয়ে যাচ্ছি। আর এবার এই যে লাগেজ নিয়ে সব নিয়ে রেডি, তো আমরা এবার গাড়ির ওই দিকে যাওয়া শুরু করব এক্ষুনি। আর সেখানে গিয়ে গাড়িতে বসে যাব, আর বাকিটা কিন্তু তোমরা দেখো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর প্রথম দিনটা কিন্তু আমরা স্টে করেছিলাম গুয়াহাটিতে। তো সেই প্রথম দিনের রুমে আমরা ঢুকবো, যদিও এখানে আমরা একদিনই ছিলাম, পরের দিনই কিন্তু আমাদের চলে যেতে হয়েছে। আর রুমে ঢুকে আমি এই উইন্ডোর এখান থেকে পর্দাটা সরিয়ে দেখছি যে সজনে একটা গাছে এত সজনে হয়েছে, বা আমি তো মানে দেখে অবাক যে এত একটা গাছের মধ্যে দুটো ডালের মধ্যে পুরো ভরে আছে। বেশ ভালোই লাগছিল দেখতে। আর আরেকটা হচ্ছে, আমরা কিন্তু এখানে লাঞ্চ করিনি, কেন কি আমরা আবার একটু সাইট সিন করতে বেরিয়েও পড়েছিলাম। আর লাঞ্চ আমরা বাইরেই করে নিয়েছি। সাইট সিন বলতে আমরা কিন্তু এখানে একটা টেম্পলে যাচ্ছি প্রথম দিন, সেটা হচ্ছে বালাজি টেম্পল। আর টেম্পলটা কেমন হবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। বালাজি টেম্পল পৌঁছে গেলাম। এবার মনে হচ্ছে যে পুরোটা হয়তো ভিডিও ক্যাপচার করা যাবে না, কেন কি এখানে কিন্তু সব জায়গাতেই বারণ করা রয়েছে, পারমিশন নেই। তবুও যতটা হয়, এটা কিন্তু বাইরের সাইডটা, হ্যাঁ বাইরের দিকটা এরকম লাগছিল দেখতে। আর প্রথমে তো ভেবেছিলাম পুরোটাই হয়তো ভিডিও করতে পারবো, কিন্তু পরে দেখতে পেলাম যে ওখানে লেখাই রয়েছে। তাই আর অত রিস্কের মধ্যে তো যাওয়ার প্রয়োজন নেই, কি দরকার। আমি কখনো কোনো জায়গার ভিডিও করি বা যাই করি, রুল কখনো ব্রেক করি না। যেখানে যেরকম থাকে বা যেখানে যেরকম হয়, তো আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি। তো এইটুকুনি শুধু দেখালাম, বাইরেটা এরকম ছিল। আর ভেতরে কিন্তু আর আমি কিছুই ভিডিও করতে পারিনি, তো সে কারণের জন্য এরকমই এইটুকুই দেখিয়েছি।